ভাই, কতদিন ধরে সবাই শুধু প্রশ্ন করছিলেন কবে থেকে ট্যুরিস্ট ভিসা চালু হবে। এখন কিন্তু আর আপনাকে সেসব প্রশ্ন করতে হবে না, কারণ অবশেষে ট্যুরিস্ট ভিসা চালু হয়ে গেছে। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে, সবাই কি পারবে আবেদন করতে? দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ভারত সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশসহ প্রতিবেশী দেশগুলোর জন্য ট্যুরিস্ট ভিসা পুনরায় চালু করা হচ্ছে। তবে এখানে রয়েছে এক বড় প্রশ্ন, সবাই কি আবেদন করতে পারবে, নাকি নতুন নিয়মে কিছু মানুষ বাদ পড়বে? কিভাবে নিজেরাই আবেদন করতে পারবেন? এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে জানিয়ে দিব। বন্ধুরা, আপনার যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, তাহলে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। হ্যাঁ, ঠিক তাই, ভারত এবার ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে আনছে একদম নতুন নীতি ও যাচাই বাছাই ব্যবস্থা, যেখানে প্রতিটি আবেদনকারীর ভ্রমণের উদ্দেশ্য, অর্থনৈতিক সক্ষমতা, এমনকি ভ্রমণের পূর্বের ইতিহাসও বিবেচনায় নেওয়া হবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন গাইডলাইন অনুযায়ী যারা ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করবেন, তাদের এখন থেকে অবশ্যই দিতে হবে: ১. পাসপোর্ট, কমপক্ষে ৬ মাস মেয়াদসহ। ২. সাম্প্রতিক রঙিন ছবি। ৩. ব্যাংক স্টেটমেন্ট বা ট্রাভেল ফান্ডের প্রমাণ। এবং ৪. ফিরতি টিকিটের কনফার্ম বুকিং। এর মানে এই নয় যে সবাই বঞ্চিত হবে, তবে এখন থেকে আবেদনগুলো যাচাই হবে আরও কঠোরভাবে। অনলাইন প্রক্রিয়াও এখন সম্পূর্ণ অনলাইন, ভারতের অফিসিয়াল ভিসা ওয়েবসাইটে। অর্থাৎ আপনি যদি কারোর কাছ থেকে ভিসা করতে চান, তাহলে কিন্তু আপনাকে বলতে হবে যে আপনাকে ভারতের যে অফিসিয়াল ভিসা ওয়েবসাইট রয়েছে, অর্থাৎ https://indianvisaonline.gov.in, সেখানে গিয়ে ট্যুরিস্ট ভিসা বিভাগে ক্লিক করলেই শুরু হবে আবেদন ফর্ম পূরণ। সেখানে ধাপে ধাপে দিতে হবে ব্যক্তিগত তথ্য, পাসপোর্ট নম্বর, ভ্রমণের কারণ ও স্থান, এবং ছবি আপলোড করতে হবে। এরপর অনলাইনে ফি পেমেন্ট করে রসিদ সংরক্ষণ করতে হবে। অনুমোদন পেলে ইমেইলেই চলে আসবে ভিসা কপি, যেটি নিয়ে সরাসরি ভ্রমণ করা যাবে ভারতের যে কোনো অনুমোদিত বিমানবন্দরে। আপনারা যদি চান যে আপনারা কিভাবে আবেদন করবেন সেটা প্র্যাকটিক্যালি দেখাই দিতে, তাহলে কমেন্ট করে জানাবেন, আমি কোনো পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেব। এখন প্রশ্ন আসে, কেন সবাই আবেদন করতে পারবে না? কারণ ভারত সরকার এবার ট্যুরিস্ট ভিসাকে ভিজিট পারপাস বেসড করছে, মানে যার ভ্রমণের কারণ স্পষ্ট নয় অথবা পূর্বে ভিসা অতিরিক্ত অবস্থান বা ভুল তথ্য দেওয়া ছিল, তাদের আবেদন আপাতত স্থগিত করা হতে পারে। এছাড়াও একদল আবেদনকারী শুধুমাত্র ভিসার আওতায় আসবেন যাদের জন্য নির্দিষ্ট দেশ তালিকা থাকবে, এবং বাংলাদেশ সেই তালিকায় অন্তর্ভুক্ত কিনা তা নির্ভর করবে দুই দেশের পারস্পরিক চুক্তির ওপর, যা শীঘ্রই প্রকাশ করা হবে। এই মুহূর্তে ভারতীয় দূতাবাস জানিয়েছে, নভেম্বর মাসের শেষ সপ্তাহে, অর্থাৎ ২৫ থেকে ৩০ নভেম্বরের মধ্যে ট্যুরিস্ট ভিসা আবেদন গ্রহণ শুরু হবে, এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহেই দেওয়া হবে প্রথম অনুমোদনপত্র। তাই যারা ভ্রমণপ্রেমী, যারা বহুদিন ধরে অপেক্ষা করছিলেন দার্জিলিং, গোয়া, আগ্রা বা দিল্লি ঘুরতে যাওয়ার, তাদের জন্য এটাই হতে যাচ্ছে সুখবরের মাস। তবে মনে রাখবেন, নতুন নিয়ম অনুযায়ী ডকুমেন্ট আর যাচাই প্রক্রিয়া কঠোর, তাই আগেই সব প্রস্তুত রাখুন, কারণ যারা আগে প্রস্তুত থাকবে